আজকে আমরা দেখাবো আইফোন কিভাবে ফ্লাশ করতে হয়। আপনারা আইফোন যে কোনো ফোন ফ্লাশ করতে পারবেন, আইফোন 5 থেকে আইফোন 17 পর্যন্ত। তো আইফোন কিভাবে ফ্লাশ করতে হয় সেটা আমরা দেখব। তো আইফোন ফ্লাশ করার জন্য আমরা রিকভারি মোডে ফোনটা সবার আগে কানেক্ট করব। তো আমরা রিকভারি মোডে নিয়ে আসে ফোনটা সবার আগে আমরা কানেক্ট করব। তো আমরা রিকভারি মোডে কিভাবে নিয়ে আসতে হয় এর আগের ভিডিওতে দেখাইছি, সেই ভিডিও অনুযায়ী আমরা রিকভারি মোডে আমরা ফোনটা কানেক্ট করব। তো ফোন কানেক্ট করার পরে আমরা স্ক্রিনে দেখব যে আসলে কি করতে হয়। আমরা এখন স্ক্রিনে দেখব। এখন আমরা এই গো ফ্লাশে ক্লিক করব। আমরা রিকভারি মোডে কানেক্ট করার পরে আমরা গো ফ্লাশে ক্লিক করব। তো গো ফ্লাশে আমরা এখন ক্লিক দিব, অথবা স্মার্ট ফ্লাশ এটাতেও আমরা ক্লিক দিতে পারি। আমরা গো ফ্লাশে ক্লিক দিলেও যা, স্মার্ট ফ্লাশে ক্লিক দিলেও তা। তো আমরা এখন গো ফ্লাশে ক্লিক করব। গো ফ্লাশে ক্লিক করার পরে আমরা আমাদের এখানে একটা ডাউনলোড করা রয়েছে। এখানে ডাউনলোড যদি না করা থাকে তাহলে এখানে লেখা দেখায় তো আনডাউনলোড, তখন এখানে একটা ক্লিক করলে তখন ডাউনলোড হওয়া শুরু করতো। তো আমাদের অবশ্যই ফাইলটা ডাউনলোড করা রয়েছে। প্রত্যেকটা ফোন ঢোকানোর সাথে সাথে অটোমেটিক ফাইল আপনার শো করবে ডাউনলোড অথবা আনডাউনলোড। যদি ডাউনলোড করা থাকে আমার মতো ডাউনলোড দেখাবে, আর যদি ডাউনলোড না করা থাকে এখানে লেখা দেখাবে আনডাউনলোড। তো আমাদের ডাউনলোড করা রয়েছে, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু অপশন আছে সেটা আমরা দেখব। এখানে প্রথমে আছে রিটার্ন ইউজার ডাটা, এরপরে আছে কুইক ফ্লাশ মোড। তো মূলত এই দুটো দিয়ে আমরা এখন ফ্লাশ করে দেখাবো, পরবর্তী অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো রিটার্ন ইউজার ডাটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমার সবগুলো ফোনের যা ডাটা আছে সব ফেরত আসবে। আর কুইকে যদি ফ্লাশ করি তাহলে আমরা সব ডাটা ডিলিট হয়ে যাবে, এক কথায় ফ্যাক্টরি রিসেটের মতো কাজ করবে। তো আমরা এখন রিটার্ন ইউজার ডাটাতে ক্লিক করে ফ্লাশ করলে আমাদের ফ্লাশ শুরু হবে। আর যদি কুইকে ফ্লাশ করি তাহলে আমরা সব কিছু ডিলিট হয়ে যাবে, আমাদের গ্যালারিতে যা কিছু আছে সব ডিলিট হয়ে যাবে। আর রিটার্ন ইউজার ডাটাতে ক্লিক করলে আমরা সব কিছু ফেরত পাবো। তো আমরা যেটাতে সিলেক্ট করে করতে চাই সেটাতে আমরা করব। তো আমরা রিটার্ন ইউজার ডাটাতে ফ্লাশ করব, এখানে আমরা ফ্লাশে ক্লিক করব। তো ফ্লাশে ক্লিক করার পর আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনাকে ব্যাকআপ করা আছে কিনা, আরো অনেক ধরনের আপনারা পড়ে নেবেন। তো আমরা ফ্লাশে ক্লিক দিব, এখানে শুরু হয়ে যাবে ফ্লাশিং। তো আমরা ফ্লাশিং শুরু হইলে এখানে আমরা 100% যখন হবে তখন এখানে ফ্লাশ কমপ্লিট হবে। তো আমরা এটা দেখব আসলে ফ্লাশ হইতে আমাদের কত সময় লাগে। এখানে আমরা 15 মিনিট দেখাইছে, আমরা দেখব যে আসলে কত সময় দরকার হয়। তো এখানে আমাদের 18% হয়েছে, এখানে 15 মিনিট দেখাইছে। আর ফোনটা অবশ্যই ডিসকানেক্ট করবেন না। তো যত সময় পর্যন্ত আমাদের ফ্লাশ লাগে আমরা দিয়ে রেখে দিব, কেবল যাতে না নড়াচড়া করে। তো আমরা 100% পর্যন্ত ওয়েট করব। আমাদের এখন ফ্লাশ কমপ্লিট, এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশন। তো আমাদের ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে। তো ফ্লাশ এভাবে আমরা যে কোনো ফোন, প্রত্যেকটা ফোন আমরা ফ্লাশ করতে পারি। আইফোন 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যত মডেলগুলো আছে আপনারা সবগুলো ফোনে এভাবে ফ্লাশ করতে পারেন। তো এখন আমরা এটা আমরা ফ্লাশ করছি, করার পরে এখন আমাদের এই ডিভাইসটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা রিটার্ন ইউজার ডাটাতে করছি, এরপরে আমরা দেখাবো যে স্ক্রিনের পিন প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে করতে হয় সেটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। যে এটা আমরা শুধুমাত্র দেখাইছি যদি আপনার হ্যাং লোগো থাকে, ফোন অটো রিস্টার্ট করে, তাহলে আপনি এই আপডেট এই রিটার্ন ইউজার ডাটা এই ফ্লাশটা আপনি করতে পারেন। এরপরে আমরা দেখাবো পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেই ফ্লাশগুলো করতে হয় সেটা দেখাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছে।